হরে কৃষ্ণা ডিয়ার কৃষ্ণ কনসাস ফ্যামিলি। এই জড় জগতে অবস্থানকালে জীব দুটি কার্য করে থাকে, আর সেগুলো হলো ভোগ আর ত্যাগ। যেমন যারা রিচ তারা বিভিন্ন লাক্সারিয়াস কার, ওয়াচ, ফ্ল্যাট, নানান জিনিস ক্রয় করে এবং তা দিয়ে ভোগ করার চেষ্টা করে। আবার অন্যদিকে একজন সাধু যে নাকি সবকিছু ত্যাগ করে শুধু সাধন ভজনে ব্যস্ত থাকে। তো অনেকের প্রশ্ন, তাহলে ভোগ ও ত্যাগ দুই কি পরিত্যাজ্য? আসলে আমাদের কি করা উচিত? তো দেখুন, মানুষ সাধারণত দুটি চরম পথে হাঁটে। একদিকে ইন্দ্রিয় ভোগের উন্মত্ত আসক্তি, অন্যদিকে জগৎকে অস্বীকার করে কৃত্রিম ত্যাগ। শাস্ত্রের দৃষ্টিতে এই দুটি সমানভাবে বিপজ্জনক, কারণ ভোগ আত্মাকে আবদ্ধ করে আর অহংকারময় ত্যাগ আত্মাকে শুষ্ক করে তোলে। প্রকৃত সমস্যা ভোগ বা ত্যাগ কোনোটাই নয়, সমস্যা হলো কেন্দ্রবিন্দু। যখন জীব নিজেকে ভোক্তা মনে করে তখন ভোক্তাকে গ্রাস করে, আবার যখন সে নিজেকে ত্যাগী বলে প্রতিষ্ঠা করতে চায় তখন ত্যাগও হয়ে ওঠে সূক্ষ্ম অহংকারের আশ্রয়। শাস্ত্র আমাদের শেখায় যা কিছু এই জগতে আছে তা ভোগের জন্য নয়, ত্যাগের জন্যও নয়, বরং যথাযথ ব্যবহারের জন্য। সংসারের বস্তু তখনই বন্ধনের কারণ হয় যখন তা ভগবানের স্মৃতি থেকে বিচ্ছিন্ন থাকে, আর সেই একই বস্তু ভগবানের সেবায় যুক্ত হলে মুক্তির সহায়ক হয়ে ওঠে। অতএব প্রকৃত আধ্যাত্মিক পথ ভোগ বিমুখ শুষ্ক ত্যাগ নয়, আবার ভোগাসক্ত জীবনও নয়। প্রকৃত পথ হলো সবকিছুকে ভগবানের উদ্দেশ্যে গ্রহণ করা, নিজের সুখের জন্য নয়, তার সন্তুষ্টির জন্য। এখানে ভোগ রূপান্তরিত হয় সেবায়, আর ত্যাগ রূপান্তরিত হয় সমর্পণে। যে ব্যক্তি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তার কাছে ভোগ ও ত্যাগ দুটি আর চূড়ান্ত সত্য থাকে না। চূড়ান্ত সত্য হয় একটাই, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক। সেই সম্পর্ক স্থাপিত হলে সংসার আর কারাগার থাকে না, হয়ে ওঠে সাধনার ক্ষেত্র। তাই ফলগু বৈরাগ্য নয়, যুক্ত বৈরাগ্য অনুশীলন করুন, কারণ কলির পাবনাবতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, তাহলে এই জিনিসটা আপনারা কিভাবে করবেন, তাই না? তাহলে উদাহরণস্বরূপ, আপনার একটা পিৎজা খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আপনি ভাবছেন যদি আপনি এটা খান তাহলে আপনার ইন্দ্রিয় সংযম হবে না, আবার না খেলেও আপনার মন খারাপ হবে এবং পরের বার খাওয়ার জন্য বেশি ইচ্ছা প্রকাশ হবে। মোস্ট অফ দ্য টাইম এমনই হয়, যখন আমরা ত্যাগের কথা ভাবি পরের মুহূর্তে সেই জিনিসটা আপনাকে বা আমাকে মোহের দিকে ধাবিত করে। তো এখন দেখুন, এই জিনিসটা অর্থাৎ পিৎজাটা যদি আপনি ভগবানের প্রসাদ স্বরূপ ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের সন্তুষ্টি বিধানে গ্রহণ করেন, তাহলে আপনাকে আর এত দ্বিধায় পড়তেই হবে না। কিন্তু একটা বিষয়, আপনার কি প্রয়োজন এবং কি দরকার তা অনুসারে আপনি কার্য করুন। সবকিছুতে যদি এমন করেন তবে তার সূক্ষ্ম মোহ রূপান্তরিত হতে পারে। তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলি, প্রয়োজনীয় জিনিসগুলি যেগুলো আপনাকে মোহের দিকে ধাবিত করবেন না, তার জন্যই আপনি সকল কিছু করতে পারেন, যা ভগবানের সেবায় আপনি কাজে লাগাতে পারবেন। তাহলে কি বুঝতে পারলেন? তাই ভিডিওটি ভালো লাগলে কৃপা করে শেয়ার করুন এবং পারমার্থিক কাজে লেগে পড়ুন। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, হরে কৃষ্ণা।